হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? শরীফা রান্নাঘরে স্বাগত সবাইকে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি, বিরিয়ানির কষা মাংস। হ্যাঁ বন্ধুরা, এই বিরিয়ানির কষা মাংসর স্বাদ অতুলনীয়। একবার তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো। চলো দেখে নাও এর উপকরণগুলো কি কি লাগছে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন নিয়েছি, তেজপাতা নিয়েছি, আর নিয়েছি আদা আর জিরা গোলমরিচের পেস্ট আর গরম মশলার পেস্ট, আর নিয়েছি এখানে বিরিয়ানির মশলা আর মাংস। এবার আমি এইটাকে কড়াইয়ে এবার মাংসটা ঢেলে নিচ্ছি। এই যে দেখো, এবার আমি এর মধ্যে রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি জিরা গোলমরিচের পেস্টটাও দিয়ে দিলাম। এবার আমি গরম মশলাটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি আদা পেস্টটাও। এবার দিয়ে দিচ্ছি আমি সরষের তেল এখানে অ্যাড করে দিচ্ছি। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এবার এটা খুন্তি দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখো, এইরকম ভাবে ভালোভাবে এটা নাড়াচাড়া করে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত এর টেস্ট লাগে। একবার তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো, কারণ এই রেসিপিটা রান্না করাও সোজা, দারুণ সোজা। এটা কোনো ঝামেলা ছাড়া এটা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এখানে টমেটো কুচিও দিয়ে দিলাম, এটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই যে দেখো, এবার আমি এটা উনুনে চাপিয়ে দিলাম। এইটা ভালোভাবে কিছুক্ষণ আমি এটা কষিয়ে নিব, ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে দেখো বন্ধুরা, এইরকম ভাবে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই রকম কিছুক্ষণ ফুটার পরে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই যে দেখো, এইরকম ভাবে কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে ভালোভাবে। বন্ধুরা সবাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমাদের চ্যানেলে নতুন আসছে তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখে কেমন লাগছে জানাতে ভুলবে না। আর অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার করে দিবা। আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, আমাদের পাশে থাকার জন্য। এই যে এইরকমভাবে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে, এই যে দেখো বন্ধুরা, আমার এটা কষানো প্রায় হয়ে এসছে। দেখো কালারটা কত সুন্দর এসছে, আর এর মধ্যে থেকে তেলটাও বেরিয়ে এসছে। এবার আমি বিরিয়ানির মশলাটা অ্যাড করে দিলাম, এটাও আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এইরকম ভাবে নাড়াচাড়া করে ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। এই যে দেখো, এবার এটা যাতে তলায় লেগে না যায় তার জন্য ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর দেখো এটা আমার কষানো হয়ে এসছে। এইরকম ভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে।
ভালোভাবে। এবার আমি এইটা তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো কতটা ভালো হয়েছে। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইটা এরকমভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে এবার এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে আমি এটা কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই যে দেখো এইরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইটা আমি 5 মিনিট ঢাকনা দিয়ে এটা আমি রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য। আমি 5 মিনিট পরে আবার দেখে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা আমার এটা সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। এইটা আমার প্রায় হয়ে এসছে। এই যে দেখো এই গন্ধটাও দারুণ বেরিয়েছে। এবার আমি এটা ঢেলে নিলাম একটা পাত্রে। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখে তো ভীষণ ভালো লাগছে। কতটা ভালো হয়েছে একবার তোমরাই দেখে নাও বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা। এই যে দেখো দারুণ হয়েছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।